বান্দরবানের রেজু খালে অবৈধ পাথর উত্তোলনের ফলে শুকিয়ে গেছে ঝিরি ছড়ার পানির উৎস। এতে পাহাড়ি জনগোষ্ঠী মারাত্মক পানি সংকটে পড়েছে। স্থানীয়রা মনে করেন বিএনপি আওয়ামী লীগ নেতাদের যোগসাজশে প্রকৃতির উপর এই আঘাত এসেছে। এদিকে এই বিষয়ে প্রশাসনের তেমন নজরদারি নেই, ফলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন সচেতন মহল। বান্দরবান থেকে মোহাম্মদ শাফায়েত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন বুশরা সুলতানা। বান্দরবানের নাইখংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের রেজুখালের ঝিরিতে পাথর না থাকায় পানি জমা হচ্ছে না, ফলে ফসলি জমিতে পানি দেওয়া যাচ্ছে না এবং খাওয়ার জন্য পানিও পাওয়া যাচ্ছে না। এখানকার স্থানীয় রাজনৈতিক নেতাসহ বেশ কয়েকজনের সিন্ডিকেট মিলেমিশে পরিবেশ ধ্বংস করে অবৈধভাবে এসব পাথর তুলছে বলে অভিযোগ স্থানীয়দের। পাথরিন মানে রেজুহালতুন তুলে দে বিএনপির বলে সভাপতি সফুর মিয়া তৈলে জারাইলাচরের আবু তাহের তৈলে আর একজন আওয়ামী লীগ জাহাঙ্গীর তারা পলট মানে রাস্তায় মানে লাহরি বাইর করি বলে হয়ে করি পাথরকিন উদ্বোধন করে বাইর করে যেত। আমাদের জিরিতে পাথর না থাকার কারণে আমরা খামারে পানি পাই না, আর পানি খাওয়ার জন্য পাই না। আচ্ছা, পাথর নিয়ে গেলে তো আমরা তো পানি তো খাই না পারিবা, এক বোতল পানি 3-4 জন পাট করে খাইয়া হয়। পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তাদের মতে পাথর উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন ব্যবস্থা নিতে পারেন, কিন্তু ঝিরি ও পাহাড় খুঁড়ে এসব পাথর উত্তোলন বন্ধ না হলে অচিরেই পাহাড়ি এলাকা পরিবেশ বিপর্যয়ের মুখে পড়বে। উপজেলা প্রশাসনের ওখান থেকে হয় মূলত দেখবে ঝিরি নষ্ট করতেছে, এই বিষয়টা আমরা দেখতে পাবো। আমাদের তো অনেক রেস্ট্রিকশন আছে। পরিবেশের বিপর্যয় ঠেকাতে প্রশাসন কার্যকর পদক্ষেপ নিয়ে পরিস্থিতি স্বাভাবিক করবে, এমনটাই প্রত্যাশা স্থানীয়দের। বুশরা সুলতানা, RTV।